মরণ থেকে যতই ফালা মরণ তোমায় লইবে ঘিরে, যদি সদর আকাশ পথে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা সালায় ফেরে মাঝি বাই, বেলা ডুবার আগে আমি ওপার হতে চাই, ডুবে গেলে বেলা রে সে তো ওঠে না, ভেঙ্গে গেলে বেলা রে আর সে তো জমে না। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা গোর, চোখ মুজিলে দেখবে রে মনকে আপনার কে ভাবর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নেই খবরে, হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমায় সফর নজর হয়, নবী গোয়া কে আজ দুনিয়া জোগাবাস, বহালুকারে কে বাসি বা খুদাবত, সরাজনে দিয়া আপনে সোয়াবো কোয়ে ফয়গাম, সরাজনে দিয়া আপনে সোয়াবো কোয়ে ফয়গাম, दुनिया में आजब से कभी सुबह कभी शाम, दुनिया में आजब से कभी सुबह कभी शाम, दुनिया में हाँ दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हाँ दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। لا إله إلا الله সকলে মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চন্দনা আশরাফুল মাদ্রাসা তিনখানা সোনারগাঁ হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন। আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত আমার পার্শ্বে যিনি বসা দেখতেছেন আপনাদের পরিচিত মুখ, এই সোনারগাঁ কেন্দ্রীয় জামে মসজিদের রিসে গেলে নামাজ পড়তে গেলে ওনার মুখ দেখা যায়। আমার অত্যন্ত মহাব্বতের মানুষ আলম মাহমুদ সাহেব, বাবার সমতুল্য, দাদা নানার সমতুল্য মহাব্বতের মানুষ। আপনাদের মাদ্রাসার পাশে আমার জনাব মোহাম্মদ জলিল আহমদ সাহেব, আমার অত্যন্ত মহাব্বতের মানুষ। সিরাজুল ইসলাম সাহেব, ওনারা আমার সাথে সোনারগাঁ থেকে চলে আসছেন, এত মহাব্বত করেন বলার না। আপনাদের মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত মাওলানা হযরত আল্লামা মিজানুর রহমান চৌধুরী সাহেব দামাত বরকাতুহুম সহ এখানে উপস্থিত মুরব্বী বাবা, কলিজার টুকরো যুবক ভাই, মাদ্রাসার তালেবে ইলম ছাত্র, বেগুনাগার মাসুম, বাড়ি ঘরে পর্দানিশী আমার মা ও বোন, যারা আমরা মাইকের আওয়াজ শুনতেছি, আশপাশে বসে আছি, অযথা সময় নষ্ট করতেছি, শুনেন তার মধ্যখান দিয়া যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন, ছোট্ট একটি ঘটনা শোনেন। এক সুর যখন চুরি করতে করতে কাপড়ের কাপড় যখন চুরি করে ফেলে, আপনাদের সম্মুখে পরবর্তীতে সুন্দর আলোচনাটুকু বলার চেষ্টা করব। যারা আশপাশে আছেন তাদের দিকে আমরা লক্ষ্য করে বলি, সে চুরি করা অবস্থায় একদিন যখন কবর খনন করে দেখতে বলে যে কবর প্রশস্ত সুন্দর বাগান, সুবহানাল্লাহ, কবরের ভেতর জান্নাতের মতো একটি বাগান রয়ে গেল। যখন সময় এই সুর বলতেছে, এত সুন্দর কবর ভেতর তুমি কি করেছিলা দুনিয়াতে থাকা অবস্থায়, বলো তো একটু দেখি। শুনেন যারা বাহিরে আছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, ওই সময় মৃত ব্যক্তি আল্লাহ পাকের হুকুমে জবান খুলে যায়, বলতেছে, আমার প্রাণের ভাই, আমার এই কারণে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, আমার কবরটাকে এত প্রশস্ত করেছেন, সুন্দর বাগান বানিয়েছেন। আমি মাহফিলে উপস্থিত হয়ে বক্তাদের কাছ থেকে, উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, যারা নাকি গুনাহ থেকে বেঁচে থাকবে তাদের কবরের আযাব আল্লাহ পাক সরাইয়া জান্নাতের সাথে একটা যোগাযোগ করিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে আসার বরকত আছে না নাই? আমরা যারা চতুর্পার্শ্বে বেষ্টন করে বসে আছি, আমরা কিন্তু দেখতেছি না, ফেরেশতারা দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, ও আল্লাহ, তাদের তো আমল নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, সঠিক পথ নেই, তবে একটি আমল আছে। এই চন্দনা আশরাফুল উলুম মাদ্রাসা এতিমখানার মাহফিলে উপস্থিত হয়ে নীরবে বসে আলেম ওলামাদের কাছ থেকে নসিহত শুনেছে, এতটুকু আমল। আল্লাহ পাক তো বলেন দয়াশীল, মায়াশীল। আল্লাহ পাক বলতেছেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষ্য থাকো, এই মাহফিলে চন্দনা আশরাফুল উলুম মাদ্রাসার মাহফিল, এই মাহফিল গুলাতে উপস্থিত হয়েছে যেহেতু, আমি আল্লাহ তাদের পেছনের জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঠিকানা জান্নাত দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। আমরা অনুরোধ করব, আশপাশে যারা এখন আমরা সময় নষ্ট করতেছি, কারণ প্রতিটা সময়ের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক। প্রতিটা মিনিটের জন্য আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে কিয়ামতের কঠিন ময়দান।
অনেকে আমাদের ধারণা বসে আছি রাস্তায়, সময় নষ্ট করতেছি। বাড়িতে মা বোন যারা আছেন, আপনার স্বামীকে এই মাহফিলে পাঠায় দেন। মা আছেন, আপনার ছেলে সন্তানকে পাঠায় দেন এই মাহফিলে। অবশ্যই মাহফিলে পাঠানোর জন্য ওই মা এবং স্ত্রী যারা আছেন, বোন যারা আছেন, আপনাদের ঠিকানা হবে ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু আনহার সাথে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার সাথে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আসার তৌফিক দেন। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র কোরআন শরীফের মধ্যে বলতেছেন, পৃথিবীর মানুষ সকল, তোমরা কি ধারণা করেছো যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এমনিতেই দুনিয়াতে প্রেরণ করেছি? আল্লাহ পাক বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলতেছেন, তোমরা কি ধারণা করতেছো আমি আল্লাহ এমনিতেই দুনিয়াতে প্রেরণ করেছি? আমরা যেভাবে যেই মান চলাফেরা করতেছি, আমরা ভাবতেছি যে মরলে পরে শেষ, না মরলে পরে শুরু। কথা বলেন। আপনারা মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কথা বলার চেষ্টা করবেন, এতটুকু পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি ধারণা করতেছো যে আমি আল্লাহ এমনিতেই প্রেরণ করেছি? কেন প্রেরণ করেছেন, কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ জিন্দা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছি, পাঠিয়েছি, সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত পালন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নাই যে শুধু আমি আল্লাহর ইবাদতই করো, দুনিয়ার কোনো কাজকর্ম করিও না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর ৫ ওয়াক্ত নামাজ আদায় করো, যে সময় আদেশ করেছি মানো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত পালন করার পর আবার তোমরা তোমাদের ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে যাও, গাড়ি চালানোর মধ্যে, কাজের মধ্যে, ক্ষেতের কাজ, বাড়ির কাজ, রিকশার যে কোনো কাজে লিপ্ত হয়ে যাও, যেগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছি। নামাজ ছিল কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত থেকে 20 ওয়াক্ত আমার নবী কান্নাকাটি করে নিয়ে আসছেন, পারবে না আল্লাহ আমার উম্মত? সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সর্বশেষ নিয়ে আসলেন, তাও আমরা পারি না, সময় কম। কি জবাব দেব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে? আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, এই দুনিয়াতে যারা রাত্রির বেলা কি করতেছো, দিনের বেলা কি করতেছো, এই মাহফিলে না এসে অন্য জায়গার মধ্যে সময় নষ্ট করো, ব্যয় করতেছো, সবই গোপন থাকবে না, সব উন্মোচন হয়ে যাবে কিয়ামতের কঠিন ময়দানে। ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাইফা। যেদিন উপস্থিত করা হবে তোমাদের, সেদিন গোপন থাকবে না, কোনো কিছু গোপন থাকবে না। আচ্ছা বলেন তো আপনারা, এই পৃথিবীতে তাকাইলে কত মানুষ দেখা যায় নবীকে অস্বীকার করে, এমন মানুষ আছে না নাই? আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে এমন মানুষ আছে না নাই? যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনকে মানে না, এমন মানুষ আছে না নাই? ইসলাম মানে না, এমন মানুষও আছে। তবে এমন মানুষ নেই যে মৃত্যু মানে না, মৃত্যু হবে যে এটা বিশ্বাস করে না, এমন মানুষ পৃথিবীতে নেই। আছে কোন? যে যত বড় ধনী, যত বড় লোভী, যত বড় টাকাওয়ালা, যত বড় সম্পদ বলা, যত বড় এমপি, মন্ত্রী, মিনিস্টার, যে কেউ হোক না কেন, সবই জানে যে মৃত্যু বরণ করতে হবে, মৃত্যু বরণ করতে হবে, মৃত্যু থেকে পালানো সম্ভব হবে না। যারা 10 তলা 20 তলা বিল্ডিং এর ভেতর থাকে, ওই সমস্ত মানুষও জানে মৃত্যু থেকে পালানো সম্ভব হবে না। আমার মূল আলোচনা,
ওই মৃত্যু থেকে পালানো সম্ভব হবে না, সবই জানে, সবই বুঝে, তারপরেও এই দুনিয়ার লোভে পড়ে আল্লাহকে ভুলে যায়। দুনিয়ার লোভে পড়ে এমন ভাবে দুনিয়াকে মহাব্বত করে ফেলে, যেই মহাব্বতের কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে অধিক দূরে সরে যায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র কোরআন শরীফের আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক বলেন, ছোট বড়, ধনী গরিব, টাকাওয়ালা সম্পদওয়ালা, যত বড় হোক না কেন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা নিশ্চিত। এই কবর প্রতিদিন ডাকতে থাকে 7 বার করে, আমি এমন একটি ঘর যা প্রাণের স্ত্রী থেকে আলাদা করে দিই, আমি এমন একটি ঘর যা প্রাণের বড় ভাই ছোট ভাই থেকে আলাদা করে দিই, আমি এমন একটি ঘর যা বড় বোন ছোট বোন থেকে আলাদা করে দিই, আমি এমন একটি ঘর যা প্রিয় বন্ধু থেকে আলাদা করে দিই। এই কবর আপনি আমাকে ডাকতে থাকে প্রতিদিন। আমার নবী বলেন, এই মৃত্যুটা, কবরটা কাহার জন্য হবে জান্নাতের বাগান, আবার কাহার জন্য হবে জাহান্নামের গর্তসমূহ। আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কাহার জন্য হবে জান্নাতের বাগান, আবার কাহার জন্য হবে জাহান্নামের গর্তসমূহ। যারা চুরি করে, ডাকাতি করে, তারাও চায় যে জান্নাতে যেতে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা সকলে এগিয়ে বসি। অনেক ভাই কষ্ট করবে, পিছনে দাঁড়িয়ে আছে, আমরা সকলে সামনের দিকে আগাই, কষ্ট করে সামনের দিকে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সাথে সকলে সামনে চলে আসি। যারা পরে আসবেন পিছনে বসবেন। সকলে আমরা জমে জমে বেশি। শয়তান এই ফাঁকা জায়গার মধ্যে বসে পড়বে, দোকা দিয়ে বাহিরে নিয়ে যাইবে। এখন তো ঠান্ডা নয়, শীত নয়, একটা সময়, খুবই ভালো একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমাদের রহমত। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, পৃথিবীর মানুষ সকল সবাইকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসতে হবে, তা নিশ্চিত। যখন আজরাইল আলাইহিস সালাম আপনি আমার কাছে আসবে, কি অবস্থা হবে যদি বেগুনাহগার হয়ে যায়? যদি গুনাহগার হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম কেমন ভয়ঙ্কর রূপ ধারণ করে আপনি আমার কাছে আসবে। বড় বড় চক্ষু, বড় বড় শরীর, পা থেকে মাথা পর্যন্ত অনেক বড় একজন মানুষ, সে আপনার কাছে চলে আসবে জানটা দেওয়ার জন্য। যখন সময় আজরাইল আলাইহিস সালাম আপনি আমার কাছে চলে আসবে, মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। আমার নবী বলেন, মৃত্যুর কষ্ট কেমন হবে, কেমন রাহমাতুল লিল আলামিন জানায় দেন। নবীর উম্মতের দল আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলে দেন, নবী মুসা, মৃত্যুর কষ্টটা কেমন পেয়েছো, কেমন পেয়েছো? নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম জবাব দেন, ওগো আল্লাহ, মৃত্যুর কষ্ট আমি কেমন পেয়েছি। একটা জিন্দা চড়ুই পাখিকে যখন আগুনের মধ্যে দেওয়া হয়, এমনি ওই চড়ুই পাখিটা মৃত্যুবরণ করতে পারে না, চলাচল করতে পারে, ছটফট করতে থাকে, বাঁচতেও পারে না, মরতেও পারে না। যেমন একটা চড়ুই পাখিকে আগুনের মধ্যে রাখা হয়, রাখার পর যেমন মৃত্যুবরণ করতে পারে না, বাঁচতেও পারে না, ছটফট করতে
করতে থাকে, ঠিক তেমন ভাবে মানুষের মৃত্যুর সময় জানটাও চটপট করতে থাকবে। সকল করে আল্লাহু আকবার। নবী আমার বলেন, আরে নবীর উম্মতের দল যদি জাহান্নামী হয়ে যায়, তোমার মৃত্যুটা কেমন হবে জানো? শরীরের মধ্যে যখন পা থেকে মাথা পর্যন্ত তলোয়ার দ্বারা 300টা আঘাত করা হয়, 300টা আঘাত করার পর যেমন কষ্ট হয়, মৃত্যুর কষ্ট তেমন পরিমাণ হয়। আল্লাহু আকবার। নবী আমার বলেন, নবীর উম্মতের দল মৃত্যুর কষ্ট কেমন হবে? করাত দিয়া যদি শরীরের মধ্যে কাটা হয়, যেমন পরিমাণ কষ্ট হয়, বেগুনাহগার গুনাহগার যারা আছে, জাহান্নামী যারা আছে, ওই সমস্ত মানুষের তেমন কষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। কেমন করে সহ্য করব? দুনিয়াতে যদি সামান্য পরিমাণ আঘাত পেয়ে যায়, সহ্য করতে পারি না, সুনার ডাক্তারের কাছে চলে যাই, ওই ডাক্তারও ভালো করতে পারে না, হবিগঞ্জ চলে যাই, হবিগঞ্জ ডাক্তারও ভালো করতে পারে না, আমরা ঢাকায় চলে যাই। এর নবীর উম্মতের দল মৃত্যুর কষ্ট কেমন হবে, কেমন হবে? নবী আমার বলে, এমন পরিমাণ মৃত্যুর কষ্ট হবে। এমন একজন মানুষ মৃত্যুবরণ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়, তখনকার সময় যখন মৃত্যুবরণ করে একজন যুবক, ওই যুবকের লাশ যখন জানাজার নামাজ পড়া হলো, জানাজার নামাজ পড়ার পর এমনি যখন মানুষ তাকায় দেখে মৃত্যু যুবকের কাফনের ভিতর কে যেন নড়াচড়া করতেছে, নড়াচড়া করতেছে। সব মানুষ বলতেছে কি, আমরা জানাজার নামাজ আদায় করলাম, কাফনের ভেতর কি নড়াচড়া করতেছে বুঝতে পারতেছে না। এমনই আওয়াজ এসে গেল, ওই ভিতর থেকে একটি সাপের আওয়াজ এসে গেল। আল্লাহু আকবার। আল্লাহ পাক চাইলে মানুষের জবান থেকেও কথা বলতে পারেন, গাছের জবান থেকেও কথা বলতে পারেন, ঠিক কিনা? গাছকেও আল্লাহ পাক হুকুম করলে কথা বলার মতো শক্তি দিতে পারেন, পাথরকেও আমার আল্লাহ হুকুম করলে কথা বলার মতো শক্তি দিতে পারেন। এমন ভাবে কাপড়ের ভিতরে ঢোকার পর সাপ নড়াচড়া করতেছে, আওয়াজ এসে গেল, আমাকে আমার আল্লাহ পাঠাইয়া আছে, আমি নিজে থেকে আসি না, আমি নিজে থেকে আসি না। ঢাকার মানুষ বলতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, এলাকার মানুষ আবার কেন জানি কাপড়ের ভেতর সাপ নড়াচড়া করতেছে বলো। এমনি সব মানুষ বলতেছে, ওই লোকটা নামাজ আদায় করতো না, নামাজ আদায় করতো না, বেগুনাহগার জিনার কাজ করতো, যার কারণে সাপের দংশন করতে থাকে। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, বৃদ্ধ বাবা, যুবক, পর্দানিশী মা বোন, মৃত্যু এমন হবে, এমন কষ্ট হবে, ওই মৃত্যু থেকে পালানো সম্ভব হবে না। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে দুনিয়ার মধ্যে এত পরিমাণ টাকা লোভে পড়ে আমার আল্লাহকে ভুলে যাও, নবীকে ভুলে যাও। দুনিয়াতে তুমি সম্পদের লোভে পড়িয়া মৃত্যুকে ভুলিয়া যাও, আমার আল্লাহকে ভুলে যাও। নবী আমার বলেন, আকসিরু যিকরাহাদি মিল্লাতিল মাউত, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুর কথা যেই মানুষ বেশি বেশি স্মরণ করবে, ওই সমস্ত মানুষগুলা 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না, ভালো কাজ ছাড়বে না, সত্য কথা ছাড়বে না। যেই সমস্ত মানুষগুলা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে, এমপি হওয়ার পর মানুষের টাকা বেড়ে খাইবে না,
এই সমস্ত মানুষ মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, ওই সমস্ত মানুষ এলাকার মধ্যে মেম্বার হওয়ার পর, চেয়ারম্যান হওয়ার পর মানুষের টাকা বেড়ে খাবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যু এমন হবে আপনি আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়ার মানুষ বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো। নবী আমার বলে তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, কারণ কোন সময় জানি মরণ এসে যায় বলতে পারবে না। তাকাইলে দেখা যায় বাবা ছেলের আগে চলে যায়, ছেলে বাবার আগে চলে যায়, বড় ভাই ছোট ভাইয়ের আগে চলে যায়, ছোট ভাই বড় ভাইয়ের আগে চলে যায়। মা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে সন্তান, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কিছুদিন বেঁচে আমার আল্লাহ মহব্বতে নিয়ে যায়। এমন মানুষ তাকাইলে দেখা যায় দুনিয়ার মহব্বতে পড়ে আছে, জানে না কোন সময় জানে মৃত্যু এসে যায়। কত মানুষ তাকাইলে দেখা যায় ছেলেকে বিদেশ পাঠাইবে, টাকা উপার্জন করবে, মেয়ে বিবাহ দিবে, কিন্তু আশা পূরণ হওয়ার আগে মৃত্যু চলে আসে। আপনি আমিও বলতে পারবো না এই চন্দনা মাহফিল থেকে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো, এমন গ্যারান্টি আমাদের মধ্যে আছে নাই? এমন গ্যারান্টি আমার মধ্যে নাই। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর একজন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরামের দল, বলো তো দেখি কে কোন দিন কোন সময় জানি মৃত্যু বরণ করবা? একজন সাহাবায়ে কেরাম বলেন, নবীজি ফজরের নামাজ আদায় করলাম, যোহর পর্যন্ত বসতে পারবো এমন গ্যারান্টি আমার মধ্যে নাই। আরেকজন সাহাবায়ে কেরাম বলেন, নবী আমার যোহরের নামাজ আদায় করলাম, আসর পর্যন্ত বসতে পারবো এমন গ্যারান্টি আমার মধ্যে নেই। এমন ভাবে আরেকজন সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী আমার আসরের নামাজ আদায় করলাম, মাগরিব পর্যন্ত বসতে পারবো এমন গ্যারান্টি আমার মধ্যে নাই। সর্বশেষ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামের দল শোনো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ানোর পর ডান দিকে সালাম ফেরাইতে পারবো, বাম দিকে সালাম ফেরাইতে পারবো, এতটুকু গ্যারান্টি আমার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? মত কাসির কুল্লু নাসির শাহিদু কবর বাইতিন কুল্লু নাসির দাখিলু। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি 10 তলা বিল্ডিং এর ভিতরে থাকো, ওই জায়গার মধ্যে যদি তোমার মৃত্যু লেখা থাকে, ওই জায়গার মধ্যে তোমার মৃত্যু হয়ে যাবে। তুমি যদি 20 তলা বিল্ডিং এর ভিতরে থাকো, ওই জায়গার মধ্যে যদি তোমার মৃত্যু লেখা থাকে গো, ওই জায়গার মধ্যে তোমার মৃত্যু হয়ে যাইবে।